আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আর এই যুদ্ধের আপডেট সংবাদের শুরুতেই জানাবো, অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে ইসরায়েলি গোয়েন্দা, সেনা এবং চিকিৎসকরা। গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল সরকারের উপর চাপ বাড়াচ্ছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সেনা এবং চিকিৎসকরা। তাদের বক্তব্য, যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক। এরপর জানাবো, এবার পাকিস্তানে গাজার প্রতি সমর্থন জানিয়ে মাঠে নামল লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে সম্প্রতি মার্চ ফর গাজা নামে র্যালি এবং বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানেরও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস। মিশরের কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি দল গাজায় যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত হয়েছে। তারা এই আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক বলেও জানিয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিশরীয় গণমাধ্যম আহরাম। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র এবং ইরানের পরবর্তী আলোচনা শনিবার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মতো পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনায় আগামী শনিবার 19 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজ অ্যাক্সিওস। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ আলোচনার বিষয়ে কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডামারকে ব্রিফ করেছেন। এবং সর্বশেষ জানাবো, ভারতের উত্তরাখণ্ডে সিল করা হলো 7 মাদ্রাসা নেপথ্যে কি। ভারতের উত্তরাখণ্ডে হলদওয়ানি জেলায় 7টি মাদ্রাসা সিল করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, সঠিক নিবন্ধন ছাড়াই মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছিল। হলদওয়ানির ম্যাজিস্ট্রেট এপি বাজপেয়ী মতে প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড এবং রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার ইসরায়েলি গোয়েন্দা, সেনা এবং চিকিৎসকরা। গাজায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল সরকারের উপর চাপ বাড়াচ্ছে দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সেনা, চিকিৎসকরা। তাদের বক্তব্য, যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক। এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে। ইসরায়েলি বিমান বাহিনীর 1000 সাবেক সদস্যের একটি দল খোলা চিঠি দিয়েছিল নেতানিয়াহু সরকারকে। তারা বলেছে তারা গাজায় কোনরূপভাবে আক্রমণ করতে পারবে না। এবার তাদের সেই দাবিতে সমর্থন জানিয়েছে 250 জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরা। এদের মধ্যে রয়েছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতম, এফ্রাইম হালেভি এবং তামির পার্দো। তাদের চিঠিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দী ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। সাবেক মোসাদ সদস্যদের মধ্যে বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা এবং নৈতিকতার প্রশ্ন। তারা আরও বলেছেন, অতিবাহিত হওয়া প্রতিটি দিন বন্দীদের জীবনের ঝুঁকি বাড়ছে। অবিলম্বে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য লজ্জাজনক। বিলম্ব হলেই আমাদের জন্য সেটি অত্যন্ত
লজ্জাজনক ব্যাপার। চিঠিটি পরিচালনা করেছে ইসরায়েলের সাবেক প্রধান বন্দি বিনিময় মধ্যস্থতাকারী ডেভিড মেইদান। তিনি 2011 সালে গিলাদ শালিটকে মুক্ত করার চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদিকে গাজা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরে আনার আহ্বান তাদের সঙ্গে সামিল হয়েছে ইসরায়েলের 200 সামরিক চিকিৎসক এবং 1000 শিক্ষাবিদ। দেশটির চ্যানেল 13 জানিয়েছে, রোববার প্রকাশিত একটি পিটিশনে তারা যুদ্ধ থামানোর দাবি জানিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসেবে কাজ করি। আমরা দাবি করছি গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দীদের ফিরে আনতে হবে। তাদের মতে যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে। পিটিশনে তারা আরও বলেন, 550 দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে। আমরা বেদনার সঙ্গে বলছি, এই যুদ্ধ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। এই যুদ্ধ শুধুমাত্র নেতানিয়াহু একাই চালাচ্ছেন। এখানে ইসরায়েলের কোনো স্বার্থ নেই। নেতানিয়াহুর স্বার্থের কারণে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে। এটা কারও জন্যই কাম্য নয়। তারা বলেন, গাজায় হামলাকারী প্রায় 40 জন বন্দী নিহত হয়েছে। আমরা চিকিৎসক হিসেবে জীবনের পবিত্রতায় বিশ্বাস করি। যুদ্ধ চালিয়ে বন্দীদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতার পরিপন্থী। যতই যুদ্ধ চালাই না কেন, হামাসের কাছ থেকে তাদের ছাড়িয়ে আনা সম্ভব হবে না। সুতরাং বন্দি বিনিময় চুক্তি করতে হলে অবশ্যই হামাসের সঙ্গে আমাদের একটি যুদ্ধবিরতির চুক্তি করতে হবে। এজন্য তারা নেতানিয়াহু সরকারকে আবারও চাপ দিচ্ছেন। পাকিস্তানে গাজা সংহতি মার্চ, লাখো মানুষের ঢল। ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে সম্প্রতি মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষের। পরই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের রাস্তায় নেমে আসে লাখ লাখ জনতা। খবর ডনের। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে তারা। আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আজ করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরায়েলি যুদ্ধের নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছে, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভ করাচির প্রধান শহরে ফয়সাল সড়কে মানুষে ভরে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে এবং হামাসের 2 নিহত শীর্ষ নেতা ইসমাইল হানিনা এবং ইয়াহিয়া সিনয়ের ছবি বহন করেছে। অনেক বিদ্যুৎ খুঁটির গায়েও তাদের ছবিতে বিজয়ের চিহ্ন সহ পোস্টার টানানো হয়। এছাড়াও গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করেছে। বাংলাদেশে সেদিন প্রায় 10 লক্ষ মানুষ নিরীহ ফিলিস্তিনি মানুষের পক্ষে রাস্তায় নেমেছিল। বাংলাদেশের দেখাদেখি দেখে তুরস্ক, ইরান সহ পাকিস্তান সহ বিভিন্ন দেশে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা সবাই দখলদার ইসরায়েলের পতন চায়। যুদ্ধবিরতির আলোচনায় দায়িত্বশীল এবং ইতিবাচক হামাস। মিশরের কায়রোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি দল গাজার যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তার জন্য সীমান্ত ক্রসিং খোলার বিষয়ে আলোচনায় যুক্ত হয়েছে। তারা এই আলোচনার প্রতি দায়িত্বশীল এবং ইতিবাচক বলে জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিশরীয় গণমাধ্যম আহরাম। হামাস আরও জানিয়েছে, তারা রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গাজা পুনর্গঠন এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার বিষয়ে আলোচনা করছে। পাশাপাশি আলোচনায় তাদের দৃষ্টিভঙ্গি দায়িত্বশীল এবং ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, যতদিন আলোচনা গাজায় যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করার উপর ভিত্তি করেছিল, ততদিন তারা যে কোনো নতুন প্রস্তাবের জন্য উন্মুক্ত ছিল। হামাস আরও বলেছে, ফিলিস্তিনি জনগণ এবং তারা দখলদারদের উদ্দেশ্যে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা সম্পর্কে ভালোভাবে সচেতন। তাই আমরা আমাদের ন্যায্য দাবিগুলো, যুদ্ধের সম্পূর্ণ অবসান, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, গাজা পুনর্গঠন এবং আমাদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি এবং এরই মধ্যে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থেকে পিছপা হব না।
যুক্তরাষ্ট্র এবং ইরানের পরবর্তী আলোচনা শনিবার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনা আগামী শনিবার ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাক্সিওস নিউজ। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ আলোচনার বিষয়ে কৌশলগত বিষয়ে মন্ত্রী রন ডামারকে ব্রিফ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তে ওমানের প্রথম দফা আলোচনা থেকে ট্রাম্প প্রশাসন সন্তুষ্ট। এটিকে ৮ বছরের মধ্যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বলেছে, আলোচনার পরবর্তী দফা পরোক্ষ হবে, যদিও অ্যাক্সিওস জানিয়েছে যে উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার প্রায় ৪৫ মিনিট কথা বলেছেন এবং হোয়াইট হাউস এই ধরনের সরাসরি সংলাপ চালিয়ে যেতে চায়। আজ ওমানের রাজধানী মাস্কটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠানের পরে বিষয়টি জানানো হয়েছে। আলোচনাটি ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি, আর যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতা পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা এই ভিত্তির উপর বাস্তবায়নের আলোচনা শুরু করতে পারব, তবে সম্ভাবনা রয়েছে।